এই খবরের পাশাপাশি আরো একটি গুরুত্বপূর্ণ খবর, রাজ্যপালের বিরুদ্ধে নতুন অভিযোগ। ফের একবার রাজ্যপালের বিরুদ্ধে অভিযোগ। কে করছেন অভিযোগ? অভিযোগ করছেন ওই তরুণী। আরো অভিযোগ, অনুমতি ছাড়া কিভাবে ছবি প্রকাশ্যে আসে। ক্ষুব্ধ তরুণী। রাজভবনে ক্লোজ সার্কিট ক্যামেরার ফুটেজ প্রকাশ্যে আনেন রাজ্যপাল সিবি আনন্দ বোস। পুলিশকে তদন্ত করতে দেননি, কিন্তু ফুটেজ প্রকাশ করেছেন সাধারণের জন্য। কিন্তু তার অনুমতি তো নেওয়া হয়নি, তার ফুটেজ তাহলে প্রকাশ করা হচ্ছে কিভাবে? ক্ষুব্ধ ওই তরুণী। তার অনুমতি ছাড়া কিভাবে তার ফুটেজ প্রকাশ্যে এলো? আইন বিশেষজ্ঞরাও প্রশ্ন তুলছেন। অভিযোগকারী কি অভিযোগ করছেন শুনুন। আমি যতদূর জানি, ভারতীয় আইন অনুযায়ী কোনো অভিযোগকারিনীর পরিচয় কিন্তু গোপন রেখেই তদন্ত হওয়া উচিত। মানে উনি একটা পোস্টে বসে আছেন বলে, ওনার একটা বিকৃত মস্তিষ্ক আছে বলে উনি দিনের পর দিন মহিলাদের সাথে এরকম ধরনের আচরণ করবেন এবং সেগুলো ঢাকতে উনি ওনার 361 নম্বর ধারা প্রয়োগ করবেন। এবং মানে ওনার জন্য তো আমার এবং আমার পরিবারের অনেক সম্মান নষ্ট হয়েছে। আজকে উনি আবারও কিন্তু নতুন একটা নাটক মঞ্চস্থ করে আবার আমাকে এতটা অপমান করলেন, এবং এটার জন্য মানে আমার ওখানে পুরো পরিষ্কার আমার মুখ এবং মানে পুরোটাই দেখা যাচ্ছে। এবার আপনারাই এটার বিচার করুন যে মানে ওনার নিজের দোষটা ঢাকতে উনি যে নোংরা খেলায় নেমেছেন, এটা কি উচিত ওনার? কিভাবে তার অনুমতি ছাড়া তার ছবি প্রকাশ করা হলো প্রশ্ন তুলছেন। আইন কি তা বলে? আইনজীবী অনির্বাণ গো ঠাকুর তো আমার সঙ্গে রয়েছেন এই মুহূর্তে ফোনে। অনির্বাণ, আমার প্রথম প্রশ্ন আপনাকে, কোনো মহিলা শ্লীলতাহানির অভিযোগ জানানোর পর তার ফুটেজ এভাবে প্রকাশ্যে আনা যায় কি? দেখুন, মহিলার ফুটেজ ছুটেও কোনো বিষয়ে যদি কোনো অভিযোগ থাকে, তার অনুমতি ছাড়া কোনোভাবেই কোনো ফুটেজ কিন্তু প্রকাশ্যে আনা যায় না। এটা কিন্তু আমি রাজভবনের ঘটনার জন্য বলছি না, এটা হচ্ছে বেসিক আইন বা একটা রাইট টু প্রাইভেসি বলে একটা বিষয় রয়েছে। রাইট টু প্রাইভেসি মানে হচ্ছে উইদাউট দ্য পারমিশন অফ সামবডি, তার কোনো প্রাইভেট মুহূর্ত বা তার যে কোনো পাবলিক মুহূর্ত সেটা কিন্তু সামনে নিয়ে আসার নিষেধাজ্ঞা রয়েছে। আর এখানে তো একজন অভিযোগকারীদের জন্য আরো বেশ কিছু বাধ্যবাধকতা আছে আইনি। আমি এই বিষয়টাতে যেতে চাই না, কিন্তু আমার বক্তব্য হচ্ছে যে কারণ যে কোনো ব্যক্তিত্ব, তার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, তিনি অফিসের কোনো একটি ফুটেজ যার আন্ডারে কাজ করেন, সেই মানুষের ফুটেজ বা সেই মানুষের কোনো ব্যক্তিগত ঘোরাফেরা বা যাই হোক, সেটা সামনে নিয়ে আসার জন্য বেশ কিছু বাধ্যবাধকতা আছে। রাইট টু প্রাইভেসি একটা অত্যন্ত ইম্পর্টেন্ট রাইট, এবং সেটা কিন্তু ডিরেক্টলি লিঙ্ক টু রাইট টু লাইফ, মানে আর্টিকেল 21 সাথে লিঙ্ক আছে, সেটা ফান্ডামেন্টাল রাইটের মধ্যে পড়ে। এবং সেই জন্য আমার মনে হয় না এটা সঠিক একজন মানুষকে তার অনুমতি ছাড়া কোনো জিনিস সামনে নিয়ে আসাটা সঠিক নয়। অনির্বাণ, এক্ষেত্রে সুপ্রিম কোর্টের কি কোনো নির্দেশ আছে? এবং নিপুণ সাকসেনা বলে অনারেবল সুপ্রিম কোর্টের নিপুণ সাকসেনা বলে একটা জাজমেন্ট আছে, যে জাজমেন্টে বহুবিধ এমনকি মিডিয়ার প্রতি বেশ কিছু রেস্ট্রিকশন দেওয়া হয়েছিল। সেটা হচ্ছে ভিকটিম অফ রেপ তাদের জন্য এবং পক্সো একটা ভিকটিম তাদের জন্য, তাদের কোনোভাবেই তাদের পরিচয় গোপন রাখতে হবে, এবং তাদেরকে কোনোভাবে এমনকি তার রিলেটিভসরা সেই রিলেটিভসদেরও পরিচয় নিয়ে আসা যাবে না। এমনকি রেকর্ড, মানে যেটা জুডিশিয়াল রেকর্ড, তার মধ্যেও তাদের নাম ডিলিট করতে হবে। কোন অর্ডার পাস হলে আপনি দেখেছেন বহু জায়গায় রেপিস্ট্রি বা অন্যান্য মামলাতে অনারেবল সুপ্রিম কোর্ট, অনারেবল হাইকোর্ট যে কোনো অর্ডার দেন, সেখানে এক্স বা এ বলে লেখা থাকে, নামটা পর্যন্ত থাকে না। তো সেটা কিন্তু নিপুণা সাকসেনার জাজমেন্ট থেকে এসেছে, সেখানে স্পেসিফিক্যালি বিয়ে এবং পক্সের কথা বলা আছে। কিন্তু শ্লীলতা নিয়েও যেহেতু আউটরেজিং অফ দ্য মডেস্টি অফ উইমেন, তো সেক্ষেত্রে আমার মনে হয় তাদেরকেও সেই ভিকটিম দরজা দিয়ে তাদেরকেও কিন্তু তাদের পরিচয় গোপন রাখা উচিত বলে আমার ধারণা, সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী। ধন্যবাদ অনির্বাণ, ধন্যবাদ। আরো একবার অভিযোগ রাজ্যপালের বিরুদ্ধে। তরুণী অভিযোগ করছেন যে তার অনুমতি ছাড়া কিভাবে তার ছবি প্রকাশ্যে, ক্লোজ সার্কিট ক্যামেরার ফুটেজ। এদিকে রাজনীতি ও রাজনীতির খাতে বইছে তৃণমূল অভিযোগ করছে রাজভবনের বাইরের কেন, ভিতরের ফুটেজ কেন দেখানো হচ্ছে না, প্রশ্ন তুলেছেন চন্দ্রিমা ভট্টাচার্য। আমি তো ফুটেজে খালি পুলিশের যারা মানে আছেন তাদের ফুট দেখলাম, ফুটেজে তো এইটাই দেখলাম। তো
এইটা দেখানোর কথাই কি তার? একজন অভিযোগ করেছে, সেই অভিযোগের যদি মোকাবিলা করতে হয় তাহলে সেই সময়কার সেই জায়গাকার ফুটেজ দেখাতে হতো। উনি আগেই বলেছেন ফুটেজ দেখাবেন না। মেয়েটি তো বলেছে সে ওসির কাছে গিয়েছিল, তো এটা ফুটেজে দেখার মানেটা কি হলো? তা উনি কি ফুটেজ দেখালেন আমি অন্তত বুঝিনি। তোরের ফুটেজ কোনোটাই ভেতরে যেখানে ঘটনাটার অভিযোগ সেই ফুটেজটা তো লোকে দেখতে চাইবে। তাহলে যে 100 জন তারা কি ফুটেজ দেখতে চেয়েছে সেটাই তো জানার কথা। সুতরাং নর্থ গেটের বাইরে, সে তো বাইরে তো সবাই দেখতে পায়, সে তো সবাই দেখতে পাচ্ছে। ওনার ফুটেজের নতুনত্ব কি আছে তা জানি না। এদিকে অবশ্য রাজভবন ইস্যুতে দূরত্ব রাখছে বিজেপি। রাজ্যপাল সাংবিধানিক প্রধান, রাজ্যবাসীর প্রতি তার একটা দায়িত্ব আছে, দায়বদ্ধতা আছে। সেখান থেকে তিনি তার মতো করে ব্যাখ্যা দিচ্ছেন, নিজেকে এক্সপ্রেস করছেন, বা তার জন্য ভিডিও ফুটেজ সামনে এসেছেন। এই ভিডিও ফুটেজ নিয়ে পক্ষে বা বিপক্ষে কোনো বিতর্কে রাজ্য বিজেপি অংশগ্রহণ করবে না। এটা সম্পূর্ণভাবেই সাংবিধানিক প্রধানের বিষয়। এ নিয়ে পশ্চিমবঙ্গ বিজেপির পক্ষ থেকে আমাদের কোনো বক্তব্য নেই। রাজনীতির পারদ চড়ছে রাজ্যপাল ইস্যুতে, যেমন তেমনি সামনে তো ভোট প্রচার, এমনকি মনোনয়ন জমা দেওয়ার সময়ও রাজনীতির পারদ চড়ছে। দুমদুমার কাণ্ড শহর কলকাতারই, সেই সব ছবি দেখাবো বিরতির পর, সঙ্গে থাকুন।